হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, চলে এসলাম সকাল সকাল ছাদ বাগানে, কয়েকটা কাজ আছে। আর কালকে না গাছে জল দেওয়া হয়নি, ওর জন্যই আরও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কিন্তু চলে এসলাম আমাদের ছাদে। আর সত্যি কথা বলতে, একদিন যদি জল না দিই, একটু জল দিতে একটু ঢিলাপি করলাম, তাহলে কিন্তু দেখো এই অবস্থা হয়ে যায়। দেখো টপের মধ্যে একটুও জল নেই, দেখেছো? পুরো একদম শুকিয়ে গেছে। এই যে আমার গাছগুলো দেখেছো কীভাবে শুকিয়ে গেছে, দেখো এইদিকের এই গাছগুলো তো পুরো শুকিয়ে গেছে। এই একটু আগে এটাতে জল দিলাম, তারপর তোমার সাথে শেয়ার করছি। আর হচ্ছে সত্যি কথা বলতে, এই দেখো আমাদের ড্রাগন গাছে দেখেছো ফুল হয়েছিল রাত্রেবেলা, এই ফুলটা আর কি ফুটে ড্রাগন গাছে, দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে, এই একটা কিন্তু না। এই দেখো এখানে একটা, তারপরে এই একটা, দুটো, তারপরে ওই যে দেখতে পাচ্ছ ওই নিচে একটা, এই তিনটে, এই একটা, এটা হচ্ছে কালকে ফুটেছে মনে হয়, এই দুটো কালকে ফুটেছে, এগুলোকে তিনটে, আর এই একটা, চারটে। তো এই চারটেই হচ্ছে কালকে রাত্রিবেলা ফুটেছে, আর ওই দুটো হচ্ছে কালকে মানে পরশু দিনকে আর কি ফুটেছে। আর এই যে দেখো এই ড্রাগনটা পুরো পেকেই গেছে। আসলে এবারে ড্রাগনগুলো না অনেকটা ছোটো ছোটো হচ্ছে, কেন বলো তো? আসলে ড্রাগনের না এই সার দেওয়া হচ্ছে না। তোমার দাদাভাই যেহেতু একটু অসুস্থ, ওর জন্য ওই গোবর সার এইসবগুলো কিন্তু দেওয়া একদমই হচ্ছে না। ওর জন্য কিন্তু এই ড্রাগনগুলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে। দেখি আমি সার আনি, আমি নিজে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে, কিন্তু ফুলটা যদি ফোটে না, তোমাদেরকে আমি দেখাবো, জানো তো? রাত্রেবেলা যখন আরও তো ড্রাগন হচ্ছে, যে ফুলটা যদি ফোটে আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখো এই ড্রাগনটা কীভাবে নষ্ট হয়ে গেল, ফুটবে ফুটবে করেও ফুটলো না, দেখো কীভাবে নষ্ট হয়ে গেল। খুব খারাপ লাগে যখন গাছের যেরকম বড় বড় ড্রাগন হবে, সেগুলো যদি নষ্ট হয়ে যায় না, ভীষণ পরিমাণে খারাপ লাগে, জানো তো? তো কী করা যাবে আর। তো চলো তোমাদেরকে, আমাদের দেখো জবা ফুল গাছে কিন্তু কি সুন্দর দেখতে পাচ্ছ, এ ফুল ফুটেছে, খুব ভালো লাগে। একটু জল দিয়ে নিই, জবা ফুল গাছটা জল দেওয়া হয়নি। আর মোটামুটি সব গাছেই জল দেওয়া হয়ে গেছে আমার। এটা আমাদের বেলি ফুল গাছ, এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছিল, সব ঝরে পড়ে গেছে। আর এই যে আমাদের একটা লেবু গাছ তোমার দেখিয়েছো। এই বাবা দেখো, এই এই লাল শাক গাছটাতে না বীজ রেখেছিলাম, দেখো বীজগুলো না সব মানে নিচে পড়ে গেছে। বীজগুলো এই গাছটা আর কি তুলে ফেলতে হবে। এদিকে এইগুলো সব কচি কচি রয়েছে বলে আমি আর তুললাম না, এগুলো পেকে গেছে। একটা সবগুলোতে একবারে পাকে না, একটা একটা করে পাকে, সব পড়ে যায়। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এই একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম এবারে গিয়ে, মানে বোন কিনে রেখে দিয়েছিল, তারপর আমি এই বাড়িতে আসলাম তখন আর কি নিয়ে এসেছি। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ। তো ওই যে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে অলরেডি, কিন্তু এইটা কেন বলে তো নিয়ে এসেছি, আসলে এই নীলকণ্ঠ ফুল গাছের থোকা যে নীলকণ্ঠ ফুলটা হয় না, তো সেটাই আর কি। ওর জন্যই আর কি বোনকে বলেছিলাম যে অনেকদিন ধরে খুঁজছি, পায় না করে, তারপরে এই যে পেয়েছি। আসলে বীজ কিনেছিলাম, তো বীজটা লাগিয়েছি, আর এই দেখো সে এমনি এক প্রকৃতির নীলকণ্ঠ ফুল হয় না, তো সেরকমই কিন্তু হয়েছিল আমার। কিন্তু ওটার থেকে বেশ অনেকগুলো থোকা যে নীলকণ্ঠ ফুলটা হয়, ওটা বেশ ভালো লাগে। তো এই যে এই গাছটা এখন লাগিয়ে নেবো ভেবেছি। এই ট্রেটাকে বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে এইখানটায় লাগাবো, আর এই পাশ দিয়ে হচ্ছে বের করে দেবো, জানো তো? বেশ ভালো হবে। এই যে দেখো এই পাশ দিয়ে বের করেছি, সবই তো বাইরে চলে গেছে, ফুল তোলাই যায় না একদমই। তো ভেবেছি এই যে এখানটায় রাখবো, আর হচ্ছে এখান দিয়ে মানে সুন্দর করে দুপাশ দিয়ে, এখান দিয়ে বেরলেও গাছগুলো তোলা যাবে ফুল, ওই দিক দিয়ে বেরোলেও ফুল তোলা যাবে। তো এই যে এখন তোমার দেখাই আমাদের জবা ফুল গাছ থেকে, দেখো ডাল কেটে দেখো কি সুন্দর পাতা বেরিয়ে গেছে, কিন্তু কচি কচি, দেখতে পাচ্ছ? আর এইটা দেখতে পাচ্ছ, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ আর কি। আমাদের বাড়ির ওখান থেকে একটা বর্মাদের বাড়িতে রয়েছে, তো সেখান থেকে আর কি নিয়ে এসেছিলাম। আর দেখো কচি কচি কিন্তু পাতা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এইগুলো অবশ্য নষ্ট হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে তুলে ফেলে দেবো। এই যে এগুলো শেকড় বেরায়নি, দেখতে পাচ্ছ? এই যে এই তিনটে কিন্তু হবে কিন্তু আমার গাছ। এটা হবে কি হবে না বুঝতে পারছি না, কিন্তু এই তিনটে একদম পারফেক্ট হতেই হবে। তো চলো তাহলে, এখন বলতে বলতে ঘেমে গেছে, হ্যাঁ। তো এখন হচ্ছে তাহলে ওই ট্রপটা একাই আমাকে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাকে গাছটা লাগাতে হবে। তো গাছটা লাগিয়ে নিই, জানো তো? ওই যেটার মধ্যে আছে সেখান থেকে শিকড় আর কি বেরিয়ে গেছে। তো চলো গাছটা একেবারে লাগিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে।
এই দেখো এটা কিন্তু আমাদের ছাদ বাগানের লিলি ফুল গাছ, আর এই বর্ষাকালে কিন্তু এই লিলি ফুল ফোটে। তো এই যে দেখো আমি এখন কিন্তু গাছটা ছেটে দিচ্ছি, কিন্তু কেন বলো তো, আসলে এই যে লিলি ফুল ফুটছে তো তো অল্প পরিমাণে ফুটছে না তো, কেননা এই টবটাদের মধ্যে মানে এটা হচ্ছে আমাদের একটা মালসা ছিল, তো সেটার মধ্যে আর কি গাছ লাগিয়েছি। কোথায় ফেলবো মালসাটা, তো ওর জন্য দেখো মালসাটার মধ্যেই আর কি তোমার এই গাছটা লাগিয়েছিলাম। তো তারপরে দেখো এই দেখো একটা দুটো কিন্তু ফুল ফুটেও ছিল, আর বেশি পরিমাণে না ফুটছিল না, কেননা আসলে এখানে অনেকগুলো পাতা হয়ে গেছিলো না, তো পাতাগুলো আগে ছেটে দেওয়া হয়নি, ওর জন্য আর কি ফুলগুলো ফুটছিল না ঠিকঠাক করে, না তো এই ছেটে দিলাম, এখন কিন্তু খুব সুন্দর আর কি ফুল ফুটবে না তো। তো চলো এইদিকে হচ্ছে আমি ছাদ বাগানটা কিন্তু অন্যরকম একটা লুক দিয়ে দিয়েছি তোমাদের, সেটাই হচ্ছে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো এই আগে হচ্ছে এইগুলোর মধ্যেও লাগিয়েছি লিলি ফুলগুলো, দেখো কি সুন্দর গ্রোথ হয়েছে লিলি ফুলগুলো। তো চলো তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগান কিন্তু আলাদা একটা লুকে চলে এসেছে। ওই যে পাখির ঘরে যে টবগুলো ছিল না, সেগুলো কিন্তু বার করে কিন্তু এই যে বাইরে রেখেছি সুন্দর করে সাজিয়ে। আর সত্যি কথা বলতে কি, আমি না গাছ লাগাতে ভীষণ পরিমাণে ভালোবাসি জানো তো, কেন জানি না। আমার এই চিনি হওয়ার পরেই থেকে না, আমি আগে কিন্তু লাগাতাম ঠিকই, কিন্তু এতটা পরিমাণে ভালোবাসতাম না, কিন্তু চিনি হওয়ার পর থেকে না আমার ফুলের প্রতি বা তোমার গাছের প্রতি না আলাদাই একটা না ভালোবাসা জন্মালো না তো, জানি না হঠাৎ করে কি হলো আমার। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গাছ লাগাই। আর তোমার হচ্ছে যখনই যেই ডাল পায় না, সেই ডালই আর কি লাগিয়ে দেওয়া, সেগুলো কিন্তু হয়েও যায় জানো তো। তোমাদেরও যে দেখালাম না যে আমাদের জবা ফুল গাছের ডাল লাগিয়েছে, আর কি সুন্দর পাতা বেরিয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে যখন ওই যে এরকম ডাল ঠাল লাগায় না, যখন ছোটো ছোটো পাতা বেরোয় না, মানে কী যে একটা আনন্দ হয়, মানে বলার মতো না। সেই আনন্দ না মানে বলে বোঝানো যায় না জানো তো। তো এই যে দেখো আমি এখন কুমড়ো পাতাগুলো কিন্তু কেটে নিচ্ছি, কেন বলো তো, এই যে দেখো গাছের ওপর দিয়ে যেহেতু কুমড়ো গাছটা উঠেছে, ওর জন্য কিন্তু এই কুমড়ো গাছে না ভীষণ পরিমাণে আল হয় জানো তো। আমাদেরই তো গায়ে লাগলে পরে কি চুলকে যায় না, আর যদি গাছের গায়ে লাগে তাহলে কেমন লাগে বলো তো। আর গাছেরও তো প্রাণ আছে, সেটা তো আমরা কথাই জানি, তাই না। তো তার জন্য কিন্তু আমি এই কুমড়ো পাতাগুলো কিন্তু কেটে দিচ্ছি।